আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। সকাল থেকেই ঘাটগুলি জনাকীর্ণ, চলে পিতৃপুরুষের স্মৃতিতে তর্পণ। পূর্বপুরুষের আত্মা শান্তি পাক উত্তরসূরির জলদানে। ব্রহ্মা তুষ্ট হন, জগৎ শান্ত হোক, পৃথিবীর বিপুল উদ্ভিদরাজি প্রাণীকুল বারিদানে স্নিগ্ধ থাক। খাঁটি শাস্ত্রাচারের বিধি বাদ দিয়ে বলা যায়, উৎসবোন্মুখ প্রতীক্ষারত আমাদের কাছে মহালয়ার অর্থ হল পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। ভোরে আকাশবাণীর মহিষাসুর মর্দিনী বেঁধে দেয় শারদোৎসবের আগমনী সুর। এ এক বিস্ময়। বাঙালির ঐতিহ্য, নস্টালজিয়া, প্রাণের টান বাঁধা পড়ে রয়েছে বাণীকুমার, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর বাংলার গুণী শিল্পী সমারোহে 6 দশকেরও আগে তৈরি সেই চিরকালীন গ্রন্থনায়। প্রকৃতিতে যে সাজো সাজো রব সারা ফেলেছিল, পূর্ণ মেজাজে তাই যেন প্রকাশিত হয় মহালয়ার মধ্য দিয়ে। ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারম্বার আবির্ভূতা হন। তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত। অমৃতরসবর শ্রী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায়। দেহি সৌভাগ্যমারোগ্যম দেহি দেবি পরম সুখম দেহি দেবি পরম সুখম। প্রথমত আজই দেবীর চক্ষুদান। মৃন্ময়ী মূর্তির মধ্যে চিন্ময়ী দেবীকে বাঁধার চিরন্তন প্রয়াস। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে জগদ্বന്ദ്য পাদারবিন্দে নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। দুর্গা দুর্গতি নাশিনী, অশুভকে পরাহত করে শুভ প্রতিষ্ঠা করেন তিনি। মহালয়া আকাশে বাতাসে ছড়িয়ে দিল আলোর সুর। মনের ভেতরে ডাক পড়ে। আশ্বিনের শারদ প্রাতে উৎসব রেণুর ছোঁয়ায় বেজে ওঠে ঢাক। নূতন আলোকে নূতন ফুলকে দাও গো ভাষায় ভুলকে দুলকে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।